ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য এবং সমাজের সর্বস্তরের সাধারণ মানুষদেরকে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্বন্ধে, হোমিওপ্যাথিক চিকিৎসার উপকারিতা সম্বন্ধে অবহিত করার জন্য। যেসব অর্বাচীনরা বলে হোমিওপ্যাথিতে ওষুধে কাজ হয় না, হোমিওপ্যাথিক ঔষধের কোনো গুণাগুণ নেই, হোমিওপ্যাথির নিছক একটা ঝাড়ফুঁকের মতন চিকিৎসা, ফোক চিকিৎসা, প্লাসিবো ইফেক্ট, তাদের জন্য আর একবার দেখাচ্ছি 12-14 মিলিমিটার পাথর, 10 মিলিমিটার পাথর যা বেরোনো সম্ভব না, অথচ কন্ট্রাকশন করে, ইউরোটার কন্ট্রাকশন করে তা বেরিয়ে গেল। এই সেই পাথর, এই সেই পাথর, ক্যালসিয়াম অক্সালেট পাথর। কিডনি পাথর যারা জানেন যে 3 রকমের পাথর হয়: ক্যালসিয়াম অক্সালেট স্টোন, ক্যালসিয়াম ফসফেট স্টোন এবং ইউরিক অ্যাসিড স্টোন। ক্যালসিয়াম অক্সালেটগুলো একটু কালো মতন হয় এবং খুব শক্ত হয়। দিস ইজ দি ক্যালসিয়াম অক্সালেট স্টোন। আর ফসফেট স্টোনগুলো সাদা হয়, ফসফেট মানে সাদা, এবং ফসফেট স্টোন এত অনেক সময় বড় হয়, ঘোড়ার খুরের মতন চারিদিকে ছড়িয়েও থাকে ক্যালিসেসের মধ্যে, যাকে বলা স্টেক হর্ন ক্যালকুলাস, অনেক বড় হতে পারে। যাই হোক, হোমিওপ্যাথিতে পাথর বেরোয়। আমাদের অনেক চিকিৎসকদের হাতে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে রোগীর পাথর বেরিয়েছে। কিডনির পাথরের কথাই বলছি, পাথর বেরিয়েছে। 3, 4, 5, 6, 8 পর্যন্ত অনেক সময় বেরিয়ে যায় চিকিৎসার জন্যে। সাথে অ্যাক্সেসরি মেজার্স হিসাবে, অক্সিলিয়ারি মেজার্স হিসাবে জল খেতে বলি আমরা। কিন্তু সারপ্রাইজিংলি এনাফ, আজকের কেসটা একটু উল্লেখযোগ্য এই কারণেই, একটু বড় সাইজের পাথর বেরিয়ে গেল। একটু বড় সাইজের পাথর যা বেরোনোর কথা না, চেষ্টা করে দেখা হয়, প্রায় 10-এর কাছাকাছি পাথর বেরিয়ে গেল। কষ্ট পেয়েছে তার জন্যে। যত বড় পাথর হবে, ইউরোটারের মধ্যে দিয়ে বেরোবে, রোগীর কষ্ট হবে। খুব কষ্ট হয়েছিল এই রোগীরও। কিন্তু আর যেটা সব থেকে সারপ্রাইজিং, আনন্দের, বিস্ময়ের কথা, তা হলো এই রোগীকে ডাইরেক্ট দেখে ওষুধ দেওয়া হয়নি, ডাইরেক্ট ওষুধ দেখে দেওয়া হয়নি। অনলাইনের মতন তাকে চিকিৎসা করা হয়েছিল। বাংলাদেশের পেশেন্ট, বাংলাদেশের যশোরের নাভারণ জেলায় থাকেন, ওনাকে অনলাইন চিকিৎসা করা হয়েছিল। এবং সেই সময় আমি কুমিল্লাতে ছিলাম হোমিওপ্যাথিক লেকচার দেওয়ার জন্য সায়েন্টিফিক সেমিনারে। যে তারিখটা ছিল 2/6/2023। 2/6/2023 আমার চেম্বার খোলা ছিল, আমার জুনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন, তারাই কেস টেকিং করেছিল। এখন প্রযুক্তির সুবিধার জন্য হোয়াটসঅ্যাপে কেস পাঠিয়ে দিয়েছিল। আমি দেখে শুনে যে ওষুধ সিলেকশন করেছিলাম, সেই ওষুধ খাওয়ার পরে রোগীর পাথর বেরিয়েছে। এই জন্য সব ক্রেডিটটা বেশিরভাগ আমাদের বন্ধু আমাদের চেম্বারে থাকে, যেসব চিকিৎসক এই কেস টেকিং করেছিল, আমাদের ডক্টর তাপস সুন্দরভাবে কেস টেকিং করে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। এবং ঔষধ সিলেকশন তাপসের সাথে কথা বলে আমরা টি অক্সিডেন্টালিজ প্রেসক্রাইব করেছিলাম। টি অক্সিডেন্টালিজ 1, 2, 3 দিতে বলেছিলাম, এবং পাথর বেরিয়ে গেল। তবে এই ধরনের পাথর বেরোতে রোগীর খুব কষ্ট হয়, অত্যন্ত ব্যথা হয়, কারণ পাথর তো আর টুকরো হয় না। কেমন কষ্ট হয়েছিল? খুব কষ্ট পেয়েছিলেন? প্রচণ্ড কষ্ট। কীরকম? জ্বালা যন্ত্র, সারা ঘুমাতে পারিনি, সারা রাতে ঘুমাতে পারিনি, প্রচণ্ড যন্ত্রণা। অপারেশন হাত থেকে বেঁচে গেলেন, একটু কষ্ট হলেও। তো টি অক্সিডেন্টালিজ দিয়ে পাথর বেরিয়ে গেল, এটি হলো সব থেকে আনন্দের খবর। টি অক্সিডেন্টালিজ দিয়ে পাথর বেরিয়ে গেল। সাধারণত যারা এত নম্বর কি বলে যে ওই কোম্পানিগুলোর নামে 12 নম্বর পাথরের জন্য 12 নম্বর, 24 নম্বর, বা এই মাদার ওই মাদার, কিন্তু আলটিমেটলি আমরা অনেক সময় মাদার দিয়ে থাকি, কিন্তু কনস্টিটিউশনাল ওষুধ, অরিজিনাল ওষুধকে বাদ দিয়ে আমরা করি না। অরিজিনাল ওষুধের আমরা ভরসা রাখি, করে ইন অ্যাডিশন কখনো কোনো দরকার হলে আমরা টুকটাক ব্যবহার করি। কিন্তু অরিজিনাল ট্রিটমেন্ট, দি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। এখানে আরেকবার আমি দেখিয়ে দিলাম
যে টি অক্সিডেন্টালিস, কারণ কি ওয়ার্স অ্যান্ড মোলস ছিল। কেস হিস্ট্রিতে একবার দেখে বুঝেছিলাম যে ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা আছে, রোগীর ওয়ার্স অ্যান্ড নেক, ওয়ার্স ছিল নেক রিজিয়ানে, সেন্সেশন অ্যাজ ইফ সামওয়ান ফলোয়িং ফ্রম দ্য বিহাইন্ড, এসব ছিল, প্রচুর পরিমাণে ঘাম ছিল। সো the case was enlarged prostate ছিল। So I have diagnosed the case as the psychotic dyscrasia, and considering the psychotic dyscrasia, যেহেতু বাইরে আছি ওই মুহূর্তে আর অন্য কোনো ওষুধ চিন্তা না করে যে ফার্স্ট মেডিসিন টি অক্সিডেন্টালিস দেওয়া যাক, and I had given the advice to Dr. Tapos to prescribe tea oxidentalis 1 to 3 once daily in the morning, and surprisingly enough the stone has come out. The stone is escaped, বেরিয়ে গেল। তোমরা ধৈর্য ধরেছিলে, তোমাদেরকে ধৈর্যের ফল মিলেছে, কষ্ট করেছো বটে, কিন্তু অপারেশন হাত থেকে বেঁচে গেলে। এখনও চিকিৎসা করতে হবে যাতে ফার্দার স্টোন না হয়, কারণ তোমার মধ্যে একটা টেন্ডেন্সি আছে স্টোন ফর্মিং ডায়াথিসিস বলি আমরা, যে রেখে বলি আমরা ডাক্তারিতে লিথিক অ্যাসিড ডায়াথিসিস, স্টোন তৈরি হওয়ার প্রবণতা আছে। এখন 3-4 মাস পর পর যোগাযোগ করতে হবে, ওষুধপত্র খেতে হবে, জল 3 লিটার করে খাবে। কতগুলো খাবারে স্টোন ফর্মেশন হওয়ার টেন্ডেন্সি থাকে, যেমন কচু, ওল, কাঁচকলা, আঙুর, শশা, পালং শাক, এইগুলো কম খেতে হবে। এইগুলো যতটা পারো কম খাবে। কচু, ওল, শশা, পালং শাক, অনেক কিছু বলা হয়, তবু কাঁচকলা এইগুলো একটু কম খেতে হবে। 3 লিটারের মতো জল খেতে হবে। পালং শাকটা খুবই ক্ষতিকারক, স্টোনের পক্ষে তৈরি করার পক্ষে সহায়ক। এদিকে খেয়াল রাখতে হবে। আর আমরা পরবর্তী ওষুধ দিচ্ছি, আর যাতে তোমার পাথর তৈরি না হয়। আর সাধারণ মানুষকে আর একবার দেখিয়ে দিলাম যে হোমিওপ্যাথিক যারা ভ্রান্ত বলেন, যারা বলেন যে হোমিওপ্যাথির কোনো বড় ধরনের ক্ষমতা নেই, তাদের দেখিয়ে দিলাম আর একবার 2টি বড় বড় পাথর আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট তাতে বেরিয়ে গেল। আর হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখালাম যে বারবেরিস ভালগারিস মাদার নয়, সারসাপারিলা মাদার নয়, অসিমাম মাদার নয়, অসিমাম স্যাংটাম নয়, অসিমাম ক্যানাম নয়, কিন্তু টি অক্সিডেন্টালিসে বেরিয়ে গেল। এবং যে টি অক্সিডেন্টালিস আমরা সিলেক্ট করেছিলাম শুধুমাত্র হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশান দেখে, এটা আরও আনন্দের বেরিয়ে গেল। এবং এই ক্রেডিটটা আমি সম্পূর্ণ আমাদের ডক্টর তাপস ও সুন্দরভাবে কেস টেকিং করে গুছিয়ে, তাপস এই কেস টেকিং গুছিয়ে করে টি অক্সিডেন্টালিস দেওয়া যাবে কিনা আমার সাথে আলোচনা করেছিল, অ্যান্ড আই এগ্রি উইথ হিম। ডক্টর তাপস, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য মানুষের এই রোগটার উপকার হলো, মানুষের ওনার থাকলে ও যথেষ্ট কেটেছে। আর থাকলেও ছোটোখাটো বেরিয়ে যাবে।